অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এসেছে। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং এতে যে পরিমাণ বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে তা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন গ্রেডে কত টাকা বেতন বাড়ছে, বাড়ি ভাড়া কত হবে, প্রথমবারের মতো কোন কোন নতুন সুবিধা যুক্ত হচ্ছে এবং এই নতুন স্কেল কবে থেকে আপনার পকেটে ঢুকবে। ভিডিওটি একটু দীর্ঘ হলেও শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর একদম শেষ অংশে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা এর আগে কখনো কল্পনাও করেন নাই। তাই একটি সেকেন্ডও মিস না করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা জানি যে বর্তমান বাজার পরিস্থিতিতে সীমিত আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাপন করা কতটা কঠিন হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে পরিবার চালানো যেখানে দায় হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই নতুন পে স্কেল একটি আশার আলো হয়ে এসেছে। কমিশন সরকারি কর্মচারীদের জন্য বেতন ১০০% থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধির এক অভাবনীয় সুপারিশ পেশ করেছে। অর্থাৎ আপনার বর্তমান মূল বেতন প্রায় দ্বিগুণেরও বেশি হতে চলেছে। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক এই নবম বেতন স্কেলের মূল সুপারিশগুলো ঠিক কী কী। কমিশন প্রধান জাকির আহমেদ খান জানিয়েছেন, দেশের ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জীবনযাত্রার মান উন্নয়নে এই সুপারিশগুলো অত্যন্ত বাস্তবসম্মত। প্রথমেই আসা যাক বেতন সীমার বিষয়। অষ্টম পে স্কেলে আমাদের সর্বনিম্ন বেতন ছিল ৮,২৫০ টাকা, যা এখন বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এখানে একটি মজার এবং ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। আগে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:৯.৪, অর্থাৎ বড় অফিসার আর ছোট কর্মচারীর বেতনের ব্যবধান ছিল অনেক বেশি। এবার সেই বৈষম্য কমিয়ে ১:৮ নির্ধারণ করা হয়েছে। এতে করে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন। এবার আসুন দেখে নিই এক নজরে নবম বেতন স্কেলের পূর্ণাঙ্গ তালিকাটি। আমি প্রতিটি গ্রেড ধরে ধরে আপনাদের বলছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথম গ্রেডে আগে বেতন ছিল ৭৮,০০০ টাকা, এখন তা হবে ১,৬০,০০০ টাকা। দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ থেকে বেড়ে হচ্ছে ১,৩২,০০০ টাকা। তৃতীয় গ্রেডে ৫৫,৫০০ থেকে ১,১৩,০০০ টাকা। চতুর্থ গ্রেডে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা। পঞ্চম গ্রেডে ৪৩,০০০ থেকে ৮৬,০০০ টাকা। ষষ্ঠ গ্রেডে ৩৫,৫০০ থেকে ৭১,০০০ টাকা। সপ্তম গ্রেডে ২৯,০০০ থেকে ৫৮,০০০ টাকা। অষ্টম গ্রেডে ২৩,০০০ থেকে ৪৭,২০০ টাকা। নবম গ্রেড, যারা সরাসরি অফিসার হিসেবে জয়েন করেন, তাদের মূল বেতন ২২,০০০ থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। দশম গ্রেডে ১৬,০০০ থেকে বেড়ে হবে ৩২,০০০ টাকা। একাদশতম গ্রেডে ১২,৫০০ থেকে ২৫,০০০ টাকা। দ্বাদশতম গ্রেডে ১১,৩০০ থেকে ২৪,৩০০ টাকা। ত্রয়োদশতম গ্রেডে ১১,০০০ থেকে ২৪,০০০ টাকা। চতুর্দশতম গ্রেডে ১০,২০০ থেকে ২৩,৫০০ টাকা। পঞ্চদশতম গ্রেডে ৯,৭০০ থেকে ২২,৮০০ টাকা। ষোড়শতম গ্রেডে ৯,৩০০ থেকে ২১,৯০০ টাকা। সপ্তদশতম গ্রেডে ৯,০০০ থেকে ২১,১০০ টাকা। অষ্টাদশতম গ্রেডে ৮,৮০০ থেকে ২১,০০০ টাকা। ঊনবিংশতম গ্রেডে ৮,৫০০ থেকে ২০,৫০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডে ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন, নিচতলার কর্মচারীদের বেতন বৃদ্ধির হার কিন্তু অনেক বেশি। কিন্তু বন্ধুরা, শুধু কি মূল বেতনই বাড়বে? একদমই না। এর সাথে যোগ হচ্ছে একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা, যা আগে কখনো ছিল না। প্রথমেই বলি টিফিন ভাতার কথা। ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা আগে মাত্র ২০০ টাকা টিফিন ভাতা পেতেন, যা দিয়ে একবেলার নাস্তাও হয় না। এখন তা ৫ গুণ বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এরপর আসা যাক এক যুগান্তকারী পদক্ষেপে, যা হলো সরকারি কর্মচারীদের জন্য প্রথমবারের মতো স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্সের প্রবর্তন। এখন থেকে সরকারি কর্মচারীরা উন্নত চিকিৎসার জন্য এই বীমা সুবিধা পাবেন, যা উন্নত দেশগুলোতে দেখা যায়। এছাড়া যাদের প্রতিবন্ধী সন্তান রয়েছে, তাদের প্রতি মাসে অতিরিক্ত ২,০০০ টাকা ভাতার সুপারিশ করা হয়েছে। এটি সর্বোচ্চ ২ সন্তান পর্যন্ত পাওয়া যাবে।
এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মূল বেতন তো বাড়ল, কিন্তু হাতে মোট কত টাকা আসবে, মানে গ্রস স্যালারি কত হবে? আমাদের দেশের নিয়ম অনুযায়ী মূল বেতনের ওপর ভিত্তি করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হয়। যদি আমরা প্রাক্কলিত হিসাব করি, তবে নবম গ্রেডের একজন অফিসারের মূল বেতন ৪৫,১০০ টাকা হলে শহরভেদে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা মিলে তার মোট মাসিক বেতন প্রায় ৬৬,৬৪০ টাকারও বেশি হবে। একইভাবে দশম গ্রেডে মোট বেতন দাঁড়াবে প্রায় ৪৮,৩০০ টাকার মতো। নিচের দিকের গ্রেডগুলোর দিকে তাকালে দেখা যায় ২০তম গ্রেডের একজন কর্মচারী, যার মূল বেতন ২০,০০০ টাকা, তিনি বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা মিলিয়ে প্রতি মাসে প্রায় ৩২,০০০ টাকার মতো হাতে পাবেন। এটি বর্তমানে তাদের পাওয়া বেতনের তুলনায় অনেক বড় একটি পরিবর্তন। বন্ধুরা, এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে দীর্ঘ পরিশ্রম। গত বছরের ২৭ জুলাই সরকার এই কমিশন গঠন করেছিল। কমিশন প্রধান জাকির আহমেদ খান জানিয়েছেন, তারা দেশের বিভিন্ন প্রান্তের অংশীদারদের সাথে ১৮৪টি সভা করেছেন এবং ২৫০০ মানুষের মতামত নিয়েছেন। তারা দেখেছেন যে গত এক দশকে নিত্যপণ্যের দাম কতটা বেড়েছে। সেই বাস্তবতা মাথায় রেখেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে মনে রাখবেন, এই বেতন স্কেল বাস্তবায়ন করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ এটি কার্যকর করতে হলে সরকারের বছরে ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে সরকার সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ১,৩১,০০০ কোটি টাকা ব্যয় করছে। নতুন স্কেল কার্যকর হলে এই ব্যয় অনেক বেড়ে যাবে। তবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আশ্বস্ত করেছেন যে এখন একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে, যারা এই প্রস্তাবগুলো কিভাবে ধাপে ধাপে বা পূর্ণাঙ্গভাবে কার্যকর করা যায় তা নিয়ে কাজ করবে। এখানে একটি বিষয় পরিষ্কার করা ভালো, এই প্রতিবেদনটি মূলত বেসামরিক সরকারি কর্মচারীদের জন্য। সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। এছাড়া মন্ত্রী পরিষদ সচিব এবং মুখ্য সচিবদের জন্য প্রচলিত ২০টি গ্রেডের বাইরে একটি বিশেষ ধাপ বা সুপার গ্রেড তৈরির প্রস্তাব রাখা হয়েছে। অনেকে জানতে চেয়েছেন প্রাথমিক শিক্ষকদের বিষয়। আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিক শিক্ষকরা তাদের বর্তমান গ্রেড অনুযায়ী, অর্থাৎ বেশিরভাগই এখন ১৩তম গ্রেডে আছেন, তারা সরাসরি ২৪,০০০ মূল বেতনের স্কেলে ঢুকে যাবেন। এর সাথে বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা তো আছেই। পেনশনারদের জন্যও রয়েছে সুখবর। প্রতিবেদনে পেনশন ব্যবস্থার সংস্কার এবং তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়েও জোরালো সুপারিশ রয়েছে। এখন আপনাদের মনে অনেক ছোট ছোট প্রশ্ন থাকতে পারে। চলুন সেই প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। অনেকে জিজ্ঞেস করেন, বার্ষিক ইনক্রিমেন্ট কি আগের মতো থাকবে? হ্যাঁ, মূল বেতন যেহেতু বাড়ছে, তাই ৫% হারে ইনক্রিমেন্ট হলেও টাকার অঙ্ক অনেক বড় হবে। গ্রেড কি কমানো হয়েছে? না, বর্তমানের ২০টি গ্রেডই বহাল থাকছে, তবে বৈষম্য কমানো হয়েছে। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম, একদম শেষে আপনাদের এমন কিছু তথ্য দেব যা আপনারা এর আগে কখনো কল্পনাও করেন নাই। এখন সেই সময়। প্রথম গোপন তথ্যটি হল, এই পে স্কেলের সাথে সাথে সরকার সরকারি অফিসগুলোতে কাজের ধরনে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে। বেতনের সাথে সাথে কর্মচারীদের পারফরমেন্স বা কাজের মূল্যায়ন করার জন্য একটি বিশেষ সার্ভিস কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে শুধু বেতন বাড়বে না, কাজের মানের উপর ভিত্তি করে প্রমোশন বা ইনক্রিমেন্ট নির্ধারিত হবে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল, কমিশন সুপারিশ করেছে যে ভবিষ্যতে আর ১০-১২ বছর অপেক্ষা না করে প্রতি বছর বা ২ বছর অন্তর মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধির একটি স্থায়ী ব্যবস্থা করা হোক। এটি যদি কার্যকর হয়, তাহলে সরকারি চাকরিজীবীদের আর নতুন পে স্কেলের জন্য রাস্তায় নামতে হবে না বা বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। বাজার দর বাড়ার সাথে সাথেই আপনার বেতনও পাল্লা দিয়ে বাড়বে। তৃতীয়ত, এবারের সুপারিশে সরকারি অফিসারদের যাতায়াত সুবিধার পাশাপাশি সাধারণ কর্মচারীদের জন্য যাতায়াত ভাতা বা শাটল সার্ভিসের পরিধি বাড়ানোর কথা বলা হয়েছে। এমনকি ধোলাই ভাতাও মূল বেতনের সাথে সামঞ্জস্য রেখে বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। বন্ধুরা, এই ছিল নবম বেতন স্কেল নিয়ে এখনো পর্যন্ত পাওয়া সবচেয়ে বিস্তারিত ও নির্ভরযোগ্য তথ্য। সরকার এই সুপারিশগুলো কতটা গ্রহণ করে এবং কবে নাগাদ গ্যাজেট প্রকাশ করে, সেটাই এখন দেখার বিষয়। তবে সূত্র বলছে, খুব দ্রুতই বাস্তবায়ন কমিটি তাদের কাজ শুরু করবে। আপনাদের এই নতুন বেতন কাঠামো নিয়ে কি মতামত? আপনি কি মনে করেন ২০,০০০ টাকা সর্বনিম্ন বেতন বর্তমান বাজারের সাথে সঙ্গতিপূর্ণ, নাকি এটি আরও বেশি হওয়া উচিত ছিল? কমেন্ট করে জানান।
আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার পরিচিত সরকারি চাকরিজীবী বন্ধুদের তথ্য দিয়ে সাহায্য করতে চাইলে ভিডিওটি এখনই শেয়ার করুন। আর এই পে স্কেল সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।